রাজ্যের একাধিক জেলায় একাধিক স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা উদ্ধারের খবর সামনে এসেছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন হচ্ছে হুগলি জেলাও। ইতিমধ্যেই যেমনটা খবর রয়েছে, হুগলি জেলার তারকেশ্বর, হরিপাল, ধনিয়াখালী, চণ্ডীতলা সহ একাধিক জায়গায় বিভিন্ন স্কুলে সেখানে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও হয়েছে। যার মধ্যে অন্যতম আমরা এই মুহূর্তে বেগমপুরে রয়েছি। বেগমপুর হাই স্কুল, সেখানেও বেশ কিছু স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সংশ্লিষ্ট স্কুলগুলির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয়ভাবে ডিআই অফিস থেকে শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং উচ্চ পর্যায়ে সেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমার ব্যাংকে কেওয়াইসি এইগুলো সব ঠিকই আছে, কিন্তু কোনো কারণবশত সেটা আসেনি। স্কুল থেকে এটাই বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। তুমি পুনরায় আবেদন করেছো? হ্যাঁ। কি জানাবে? কিছু জানেনি, খালি অ্যাপ্লিকেশন নিয়েছে, আর কিছু বলেনি। কোন স্কুলে পড়ো তুমি? বেগমপুর হাই স্কুল। কোন ক্লাসে? 12। মানে তোমাদের স্কুলে যতজন পড়ে সবারই কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না কিছু গন্ডগোল হয়েছে? অনেকেরই হয়েছে এরকম। আচ্ছা, মানে কি হয়েছে? স্কুল থেকে কি জানানো হয়েছে? স্কুল থেকে কিছু জানানো হয়নি, খালি ব্যাংকের পাসবই আর নর্মাল যে ডকুমেন্টস লাগবে সেই সবই জমা নেওয়া হয়েছে, আর কিছু জানানো হয়নি। কতদিন? 30-35 জন, ক্লাস 11-12 মিলিয়ে আপাতত যে লিস্টটা আমাদের পাঠানো হয়েছে সেখানে 30-35 জনের মতনই আছে। মানে টাকা ঢোকেনি? তোমরা কি এর জন্য কোনো লিখিত দরখাস্ত জমা দিয়েছো? কোথায় দিয়েছো? স্কুলে। কি জানিয়েছো তোমরা? যে আমরা টাকা পাইনি ট্যাব গ্র্যান্টের, সেই কারণে আমরা অ্যাপ্লিকেশন জানাচ্ছি যে এটা আমাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর অন্যান্যদের টাকা কবে ঢুকেছে? বন্ধু বান্ধবদের টাকা? দুর্গাপুজোর কয়েকদিন আগে, ওই 4th 5th এরকম করে, 4th-5th অক্টোবর। আচ্ছা। তোমরা যে এখন এতক্ষণ যে পাওনি, স্কুল প্রতি কোনো নির্দিষ্ট কিছু কারণ কিছু জানানো হয়েছে? না। তোমরাই বা কিছু জানো যে কেন পাওনি বা কিছু? না, সেরকম তো প্রথমে বলা হয়েছিল ব্যাংকে কোনো ফল্টের জন্য হয়নি, কিন্তু ব্যাংকে গিয়ে যখন খোঁজ নেওয়া হয় ব্যাংকে বলেছিল না, কোনো এরকম ফল্ট হয়নি ব্যাংকে। মানে আমাকে সেটাই জানানো হয়েছিল, অন্যদেরও সেরকমই বলা হয়েছে আপডেটেড। মানে কি কারণে টাকা ঢোকেনি সে বিষয়টা তোমরা অন্ধকারে, তাই তো? কিসে পড়ো তুমি? 12-এ। কি নাম তোমার? বৃষ্টি ব্যানার্জি। সারা রাজ্য জুড়েই যে ব্যাপারটা হয়েছে তার ব্যতিক্রম এখানে নয়। আমাদের বিদ্যালয়ে প্রায় 30 জনের মতো, যতটুকু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, 30 জন ছাত্রছাত্রীর এই ট্যাবের টাকার যে সমস্যাটা সেটা তৈরি হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে HY লগ ইন ছাড়াও এটা DI এবং SI লগ ইন দিয়েও এই পোর্টালে আপলোড করা যায়। আমরা এবছর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা যাতে তারা সুনিশ্চিতভাবে পায় তার জন্য ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস সমস্ত নেওয়ার পরেও তাদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং কোনো রকম ভুলচুক ছাড়া আমাদের বিদ্যালয় বেগমপুর হাই স্কুলের তরফ থেকে কোনো রকম ভুলচুক ছাড়াই আমাদের এই পোর্টালেতে পুরোপুরি আপলোড করা হয়েছিল। কিন্তু কোনোভাবে যেহেতু এটা অন্য লগ ইন দিয়েও এখানে এন্ট্রি নেওয়া যায় এবং এটাকে হ্যাক করা যায়, সেই হিসাবে আমাদের অজ্ঞাতসারেই এই 30 জন বা তার আশেপাশে ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকার একটা সমস্যা তৈরি হয়েছে। এটা কি মনে করেন যে রাজ্য জুড়ে সেই হ্যাকের জন্য কি টাকা? এটা একটা বিরাট অপরাধীদের চক্রান্ত বা যেটা রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে তার উপরে আমরা অবশ্যই সন্তুষ্ট, মানে ভরসা রাখছি। এছাড়া এটা একটা সংগঠিত অপরাধ, এটাতে স্কুলের মানে একদম পার্টিকুলারলি এটা স্কুলের HYদের কোনো রকমভাবেই এটা বলা যেতে পারে যে দোষ বা ত্রুটি না, কারণ এই জায়গাটাতে HYরা বাদ দিয়ে SI DI লগ ইন করতেই পারেন এবং যে কেউ পোর্টালে গিয়ে সেটাকে যদি হ্যাক করে সেই জায়গাটাকে ওলটপালট করে দিতে পারে। এই ফেসিলিটি আছে, এই লুফলসগুলো আছে। বলুন। 11-12 ক্লাসে কতজন ছাত্রছাত্রী ট্যাবের? আমাদের 11-12 ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, আমাদের বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ধরুন আমাদের 520 জনের মতো। 520 প্রায় আশেপাশেই বলছি। 30 জন মতো না পাইনি। হ্যাঁ, একেবারেই নমিনাল সংখ্যাটা, কিন্তু একজনও যদি না পায় সেটাও মানতে হবে যে এই রাজ্য সরকারের যে পরিষেবাটা বা সুযোগ সুবিধাটা সেটা থেকে বঞ্চিত হলো। আমরা সেদিকে একেবারে কড়া নজর রেখেছিলাম, যার জন্য তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে বারবার মেলানো হয়েছে স্কুলের তরফে, পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল। এতৎ সত্ত্বেও যে জায়গাটা তৈরি হয়েছে সেটা একেবারেই স্কুলের গাফিলতি নয় এবং আমরা রাজ্য সরকারকেও এর জন্য দোষ দিচ্ছি না। কোনো একটা স্তরেতে এটা একটা অপরাধ, মানে সংগঠিত অপরাধ হয়েছে,
এটা আমার মনে হয়। রাজনৈতিক প্রসঙ্গে এটা নিয়ে একটা না না, নো কমেন্টস। রাজনীতি এই ব্যাপারে রাজনীতিকে জড়িয়ে কোনো প্রসঙ্গ বা কোনো মন্তব্য আমি করতে পারবো না, করবো না। আপনার নামটা কি পদে আছে? আমার নাম শীর্ষেন্দু পাল, আমি বেগমপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই ছাত্রছাত্রীবৃন্দের এই প্রথমবারের জন্য একসঙ্গে ট্যাবের টাকা তাদের পুজোর সময় যাওয়ার কথা অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্সিমাম ঢুকেছে, কিন্তু আমাদের বিদ্যালয়ের পক্ষে দেখলাম যে মাত্র 5 জন মানে তারা টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এবং সেই অ্যাকাউন্টে টাকা না ঢোকার পেছনে আমরা অত্যন্ত ফোন পেয়ে চিন্তিত হলাম। ছাত্রছাত্রীরা ফোন করছে যে স্যার আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমার বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে যে লিস্ট আমাদের আছে সেই লিস্ট সার্ভে করে দেখলাম আমরা যে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেছিলাম সেই কাজটিকে ব্যাহত করা হয়েছে। অর্থাৎ এইটা আমরা কাজটা করার পর যখন ফাইনালাইজ করেছি, সেই ফাইনালাইজের আগেই ওরা মানে আমরা যখনই এটাকে সেন্ড করব, ফাইনালাইজ করে ফাইনালাইজ বাটনে ক্লিক করব, তার আগেই হয়তো এটা উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই কাজটা সম্পন্ন করেছে 5টা। আমার বেশি ওই জন্যই করতে পারিনি, যে আমি কাজটা করার সঙ্গে সঙ্গেই প্রায় করার চেষ্টা করেছি ফাইনালাইজ, যে জন্য আমার মাত্র 5 জন স্টুডেন্টের এরকম হ্যাক হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে, আমাদের 5 জনের মধ্যে 10,000 টাকা করে দুজনের টাকা এখনও অক্ষত আছে, অ্যাকাউন্টগুলো ব্লক আছে। একজনের 1,000 টাকা মাত্র 10,000-এর মধ্যে তুলেছে, 9,000 টাকা এখনও অক্ষত আছে। আর দুজনের অ্যাকাউন্ট থেকে 10,000 করে অন্য অ্যাকাউন্টে তারা তুলে নিয়েছে, টাকাটা তুলে নিয়েছে, যে জন্য দুজনের টাকার হিসাবটা এখন 0। তাদের সরকার ব্যবস্থা নেবেন নিশ্চয়ই। এখন আমাদের স্টুডেন্টরা আমাকে ফোন করে যে স্যার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সঙ্গে সঙ্গে আমি ভেরিফাই করি বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে, তার অ্যাকাউন্ট ডিটেলসগুলো নিয়ে দেখি অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ হয়েছে। এবং এই চেঞ্জটা হয়তো বড়সড়ও করতে পারতো, কিন্তু আমরা ফাইনালাইজ করতে বেশি দেরি করিনি। ওই অল্প সময়ের মধ্যেই কাজ করার মধ্যেই ওরা কিভাবে লগ ইন করে একটা লগ ইনে আর একটা ঢুকে গেল, এটা তো আমরাও বুঝতে পারছি না। মানে এটা তাহলে কারা করতে পারে বা হচ্ছে? এটা আমার ব্যক্তিগত ধারণা। আমাদের বিদ্যালয়ের মাস্টারমশাই যারা বিভিন্ন ধরনের স্কলারশিপের সঙ্গে যুক্ত আছেন, তারা অত্যন্ত অনেস্ট এবং সক্রিয়ভাবে কাজগুলো করেন। আজ পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। আর এই লগ ইন, ইউজার আইডি, পাসওয়ার্ডগুলো যত আমাদের হায়ার লেভেলে সবাইটা দেখতে পায়, কিন্তু আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। হ্যাকার্সরা কোথা থেকে কিভাবে এগুলো কালেক্ট করে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি করে দিল, এইটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। তবে আমি অত্যন্ত আনন্দিত আমাদের শিক্ষামন্ত্রী সাহেব ব্রাত্য বসু মহাশয় এবার স্টুডেন্টরা নিজেদের ট্যাবের টাকার জন্য অনলাইনে লিঙ্কে ক্লিক করে তারা ফিল আপ করতে পারবে, এই ব্যবস্থা তিনি নিচ্ছেন। এটা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন। এটা নতুন করেছেন তাই তো? হ্যাঁ, নতুন করেছেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সত্যদেব দে, প্রধান শিক্ষক এবং সম্পাদক, নসিবপুর হাই স্কুল, নসিবপুর, সিঙ্গুর, হুগলি। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, এই যে টাকাগুলো উধাও হয়েছে হুগলি জেলার বিভিন্ন যে স্কুলগুলি থেকে, সেই টাকাগুলো কিন্তু দেখা গিয়েছে যে উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে জমা পড়েছে এবং সেই ব্যাংক থেকেও কিন্তু টাকা তুলে নেওয়া হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে একটা যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিভাবে এই টাকা উধাও হচ্ছে সেটা নিয়ে যেমন একটা ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই হুগলি জেলার যে সমস্ত স্কুল থেকে এই স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও হয়েছে, সেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তারা লিখিত থানায় অভিযোগ করেছেন এবং কেন্দ্রীয়ভাবে যেমনটা আপনাদেরকে জানালাম যে ডিআই অফিস থেকে কিন্তু শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং জানিয়ে ইতিমধ্যেই পুলিশ কিন্তু উচ্চ পর্যায়ের যে তদন্ত, সেই তদন্ত শুরু করেছে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।